তোমাদের সময় গেলে সাধো কি গাইবো গাইবো না ছেড়ে দেব সময় গেলে সাধো হবে না অগদিন থাকিতে দিনের সাধো অগদিন থাকিতে দিনের সাধো তুমি কেন জানলে না সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সাধন হবে না ওরে সময় গেলে সাধন হবে না। তাহলে মহাজন বললেন ওগো জগতের জীব ওগো কলির জীব তোমরা যদি ভজন সাধন করতে চাও যদি কৃষ্ণ সেবা করতে চাও তাহলে সময় থাকতে করো সময় চলে গেলে হবে না আবার কি ওই তুমি জানো না মন খালে বিলে থাকে না নীল জলে শুকালে জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে তুমি জানো না মন খালে বিলে ওরে মনরে ওরে আমার পাগল 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 মনরে তুমি জানো না মন খালে বিলে থাকে না জলে শুকালে জানো না মন খালে বিলে থাকে নামি জল শুকালে তারপরে আবার বাঁধন দিলে তাতে সুখ না মোহনা ওগো তাতে মোহনা সময় গেলে সাধন হবে না ওরে সময় গেলে সাধন হবে না। ও মাইনা আমাদের কলির জীবন দশাটা কেমন দেখো আমরা খালে বিলে মাছ ধরতে গিয়েছি যাওয়া হয়তো বাবা আপনাদের এদিকে তো দেখছি অনেক বিল রয়েছে নদী রয়েছে তা খালে বিলে মাছ ধরতে গিয়েছি আর মাছ ধরতে গিয়ে সুন্দর করে একটা বাঁধ দিয়েছি বাঁধটা দেওয়ার পরে যেই খাল থেকে জল সেচতে যাচ্ছি দেখছি খালে জল নাই হরি বল তা যে খালে জল থাকে না সেই খালে কি মাছ থাকতে পারে গো থাকবে
আমাদের কলির জীবের দশাটা হলো ঠিক সেই রকম। আমরা গুরুরূপী বাণটা দিলাম বটে, কিন্তু যখন আমার জল রইল তখন দিলাম না। যখন জল শুকিয়ে গেল, অসময়ে হয়ে গেল, সেই অসময়ে আমি গুরুরূপী বাণটা দিলাম। মহাজন বললেন, ওগো জগতের জীব, তোমরা যদি গুরুরূপী বাণটা দিতে চাও সময়ে দাও, নইলে ওই বাঁধ দেওয়াই সার হবে, কাজের কাজ কিছু হবে না, মাছ আর ধরা হবে। তাই গৌর হরি বলে, হরি বলে, হরি বলে। আবার কি বলে, ওরে অসময়ে কৃষি করে, মিছামিছি খেতে মারে। অসময়ে কৃষি করে, মিছামিছি খেতে মরে। ওরে মনে অসময়ে কৃষি করে, মিছামিছি খেতে মারে। অসময়ে কৃষি করে, মিছামিছি খেতে মরে। ও গাছি যদি হয় বীজের জোরে, আজ যদি হয় বীজের জোরে, ও গাছি যদি হয়, ওরে মনরে ওরে পাগল মনরে, ওরে আমার পাগল 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 মনরে। ও গাছি যদিও হয় বীজের জোরে, ও যদি হয় বীজের জোরে। বাবা, আমরা সকলে জানি যে একটা বীজ থেকে একটা বড় বৃক্ষ হয়, তাই তো? আচ্ছা, বীজটা যদি আমি হাতে নিয়ে নাড়াচাড়া করি, গাছ হবে কি? হবে? হবে না। কি করতে হবে আমাকে? বীজটা মাটিতে রোপণ করতে হবে। সেটা রোপণ করলে হবে না, তাতে জল সেচন করতে হবে। সেটা যখন অঙ্কুরিত হবে, তাকে যাতে কেউ মুড়ি দিয়ে চলে না যায়, তার জন্য তাতে বেড়া দিতে হবে। তদ্রূপ এই যে কৃষ্ণ নাম প্রেম বীজ আমার গুরুর মাধ্যমে, গুরুর দ্বারা আমার এই হৃদয় ক্ষেত্রে রোপণ করতে হবে। এই হৃদয়, এই যে আমাদের হৃদয়, এটা হলো একটা ক্ষেত্র। তাহলে গুরুর দ্বারা বীজ আমাকে এই হৃদয় ক্ষেত্রে রোপণ করতে হবে। শুধু রোপণ করলে হবে না, মাঝে মাঝে নয়নস্র সেচন করতে হবে, সাধু সঙ্গের বেড়া দিতে হবে। কেন না, শাস্ত্রে আবার বললেন যে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে সাধু সঙ্গ করতে হবে, তবে বীজ অঙ্কুরিত হবে বা বীজের কৃপা হবে। এখন কথা হচ্ছে, আমি যে বীজ রোপণ করব, আমি যদি সময়ে রোপণ না করি, দেখুন বাবা, এটা আপনারা ভালো জানবেন, ভালো বুঝবেন যে প্রত্যেকটা চাষের জন্য একটা নির্দিষ্ট সময় আছে, তাই না? ধান চাষ করতে গেলে সময়ে বীজ রোপণ করতে হয়। তারপরে এই যে এখন চলছে, তারপরে আমি যদি আলু চাষ করতে চাই, তার জন্য সময়ে বীজ রোপণ করতে হবে। আলু চাষটা শীতকালে হয়, এখন শীতকালে রোপণ না করে আমি যদি গ্রীষ্মকালে করি, বৈশাখ মাসে যদি আলু আমি রোপণ করি জমিতে, কি হবে? যদি বীজের জোর থাকে হয়তো গাছ হবে, কিন্তু সেই গাছে ফুল হবে না আর ফল হবে না। তাই গৌর হরি বলে, হরি বলে। তাই মহাজন কি বললেন, ও গাছি যদিও হয় বীজের জোরে, যদি হয় বীজের জোরে, ও গাছি যদিও হয় বীজের জোরে, তাতে ফল তো ধরে না, ও গো তাতে ফল তো ধরে না, সময় গেলে সাধন হবে না। ওরে সময় গেলে সাধু হবে না। ওরে মারে আমার, সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধু হবে না। হরি বল।
তাহলে আমাকে যদি ভজন সাধন করতে হয়, কৃষ্ণ দর্শন করতে হয়, সময় থাকতে আমাকে গুরুচরণ আশ্রয় করে ঘরের বাইরে হতে হবে। আর গুরুচরণ আশ্রয় করে যদি আমি ঘরের বাইরে হতে পারি, গুরু যদি কৃপা হয়, তাহলে আমি সেই পথের পথিক হতে পারবো। আর সেই পথ যদি আমি অনুসরণ করে চলতে পারি, একদিন সঠিক সময়ে গৌর গোবিন্দের কৃপা পাবো। হরি বল, হরি বল। দাদা রানী বলেন, ওরে তুলসী, তুই যাবি গোবিন্দ দর্শনে, যখন তখন গেলে হবে না, সময় বুঝে যাবি। গোবিন্দ যখন শাখাগণের সঙ্গে থাকবে তখন যাবি না, শাখাদের থেকে যখন দূরে থাকবে তখন যাবি। আর এই দেখ, গোবিন্দের গলায় পরাবো বলে এত যত্ন করে সেই সকাল থেকে আমি মালাখানা গেঁথে রেখেছি। মালাখানা নিয়ে যা, গোবিন্দের গলায় পরাবি, পরিয়ে আবার ফুলে আনবি আমার জন্য। মালা গাঁথলেন গোবিন্দের জন্য, পরাতে বললেন গোবিন্দের গলায়, কিন্তু আবার ফেরত কেন আনতে বললেন? আহা, দেখুন বাবা, প্রভাত কালে গোবিন্দ চলে গেছে গোচারণে, এত বেলা হয়ে গেছে, রাধা রানী এখনো পর্যন্ত গোবিন্দের অঙ্গ গন্ধ পাই নাই। রাধা রানী বলে, তুলসী রে, এই মালাখানা যখন আমার গোবিন্দের গলায় পরাবি, এই মালার মধ্যেই আমার গোবিন্দের অঙ্গ গন্ধ লাগবে। সেই মালা যখন তুই আমার কাছে আনবি, কিঞ্চিত হলেও আমি তো আমার গোবিন্দের অঙ্গ গন্ধ পাবো। সেই অঙ্গ গন্ধ পেয়ে আমি আমার তাপি তোর হৃদয়খানা শীতল করব। তাহলে মালাখানা নিয়ে যা। আর এই দেখ, কর্পূর মিশ্রিত তাম্বুলের ডালা আমি সাজিয়ে রেখেছি গোবিন্দ সেবায় লাগাতে। যা 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 তুলসী, দেখে আয় আমার বধূ কেমন আছে।